প্রত্যেকেই আমাদের একটা বডি আছে। মেডিকেল সায়েন্সটা কি নিজেকে জানা। আমার বিশেষ করে প্রথম 2 বছর কিন্তু আমার নিজেকে জানা, আমার শরীরে কি আছে, আমার শরীরের ভিতর কি হচ্ছে, এই জানাটাই হলো প্রথম 2টা বছরের কাজ, বেসিক 2টা বছর। এবং এই 2টা বছর যদি তোমরা ভালো করে পড়ো, পরবর্তীতে কিন্তু শুধু ক্লিনিক্যাল না, পোস্ট গ্র্যাজুয়েশন করাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। সবসময় শুধু পড়ার কথা চিন্তা করবে না, কিছুটা সময় নিজেকে অবশ্যই এনজয় করবে, বন্ধুবান্ধবের সাথে নিজেরা একসঙ্গে কথা বলবে, গল্প করবে, সবসময় পড়ার কথা বলবে না, ব্রেথ আউট করতে হয়। জীবন মানে কিন্তু শুধু লেখাপড়া না, জীবন মানে মানুষ হওয়া, নিজের কেরিয়ার বিল্ড করা, জীবন মানে নিজের জীবনকে উপভোগ করা। কিন্তু সব কিছুর উপরে জীবন মানে আমি একটা মানুষ, আমি যা কিছু করব সব কিছুর মাঝে আমি আনন্দ পেতে পারি। তোমরা আজকে মেডিকেল কলেজে ভর্তি হয়েছ, সারা বাংলাদেশে অনেকেই তোমাদেরকে দেখে ঈর্ষা করে, অনেকেই তার চাইতে অনেক বেশি মানুষ তোমাদেরকে দোয়া করে, তোমাদেরকে দেখে সবাই আনন্দ অনুভব করে, গর্ব অনুভব করে। হাজার হাজার যত মায়ের সন্তানরা তোমরা এখানে আছো, প্রত্যেকটা মা গর্ববোধ করে। শুধু মা না, আমার মনে হয় তোমাদের পুরো পরিবার এবং নিজের পরিবার এবং বৃহত্তর পরিবারের সবাই গর্ব অনুভব করে তোমরা আজকে এখানে এসেছো, মেডিকেল কলেজে ভর্তি হয়েছো। মেডিকেল কলেজে ভর্তি হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তোমরা জানো তোমরা কত বিনিদ্র রজনী কাটিয়েছো, শুধু তোমরা না, তোমাদের পাশে বসে তোমাদের মা বাবা কত সময় কাটিয়েছে যে আজকে তোমরা যেন এখানে আসতে পারো। কাজে এই আসার পিছনে তোমাদের যত কষ্ট ছিল, যত পরিশ্রম ছিল, আজকে কি মনে হচ্ছে? আজকে কি? আজকে শুধু আনন্দ আর আনন্দ, তাই না? তোমরা এখানে যারা এসেছো, যারা যে মেডিকেলে ভর্তি হও, প্রত্যেকেই কিন্তু আমি বলবো অসাধারণ ছেলে মেয়ে। কিন্তু এই অসাধারণত্বটা তোমাদের ধরে রাখতে হবে। যখন মেডিকেল কলেজে যাবে, ভালো মন্দ অনেক কিছুর সংস্পর্শে তোমরা আসবে, সব সময় তোমাদের শিকড়ের কথা চিন্তা করবে। তোমাদেরকে আমি জানি, তোমাদেরকে এখন আমি যদি জিজ্ঞেস করি যে তোমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কাকে বলবে? জিজ্ঞেস করছি তোমাদেরকে, কাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসো? মা মা মা, সবাই বলবে মা। এবং জীবনের চলার পথে মাঝে মাঝেই তোমরা চিন্তা করবে যে তোমরা এই মাকে ভালোবাসো। মেডিকেল কলেজে ভর্তি হয়ে আমি যেমন মেডিকেল কলেজে পড়তে গিয়ে অনেকবার চেষ্টা করেছি মেডিকেল কলেজ ছেড়ে গিয়ে আবার চলে আসতে। সেটা সবসময় যে পড়ার চাপে তা না, কিন্তু অনেক সময় পড়ার চাপ এত বেশি থাকে এই যে আমরা অস্থির হয়ে যাই। কিন্তু আমি তোমাদেরকে বলবো, সবসময় একটা উইন্ডো পিরিয়ড খোঁজার চেষ্টা করবে। সবসময় শুধু পড়ার কথা চিন্তা করবে না, কিছুটা সময় নিজেকে অবশ্যই এনজয় করবে, বন্ধুবান্ধবের সাথে নিজেরা একসঙ্গে কথা বলবে, গল্প করবে, সবসময় পড়ার কথা বলবে না, কিছু সময় এনজয় করার চেষ্টা করবে। ব্রেথ আউট করতে হয়, সবসময় পড়লে কিন্তু হয় না। মেডিকেল কলেজের পড়াটা তোমার প্রথম 2টা বছর, যেমন একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেওয়াটা কিন্তু সবচেয়ে কঠিন, সবচেয়ে ব্যয়বহুল। ফাউন্ডেশনের পরে উপরটা কিন্তু অত ব্যয়বহুল না যত ফাউন্ডেশনটা ব্যয়বহুল। কাজেই তোমরা যদি অনেক বড় ডাক্তার হতে চাও, তোমরা যদি অনেক বড় কিছু করতে চাও, তাহলে কিন্তু ওই 2টা বছর, আমি জানি ওই লেখাপড়াটা খুব যে ভালো লাগে তা না, কিন্তু তুমি যদি একটা জিনিস সবসময় যদি তুমি কিউরিয়াস হও, তুমি যদি মনে করো এই জিনিস মানে তুমি তো এখন প্রত্যেকেই আমাদের একটা বডি আছে। মেডিকেল সায়েন্সটা কি নিজেকে জানা। আমার বিশেষ করে প্রথম 2 বছর কিন্তু আমার নিজেকে জানা, আমার শরীরে কি আছে, আমার শরীরের ভিতর কি হচ্ছে, এই জানাটাই হলো প্রথম 2টা বছরের কাজ, বেসিক 2টা বছর। এবং এই 2টা বছর যদি তোমরা ভালো করে পড়ো, পরবর্তীতে কিন্তু শুধু ক্লিনিক্যাল না, পোস্ট গ্র্যাজুয়েশন করাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই কথাটা এই সময়টা আমাদেরকে কেউ বলে নাই, আমরাও জানতাম না।